হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুহূর্তে কোলে নিলাম, কোলে নিয়ে আমার তাঁবুতে গেলাম, যেই সময় আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার কুলের সন্তানকে দুধ দেওয়ার মতো কোনো দুধ ছিল না। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে আমি যখন শিশু নবীর মুখে আমার ডান স্তনটা দিলাম, আমি দেখি সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরো আশ্চর্য ঘটনা হলো, আমি শিশু নবীকে ডান স্তনটা যখন শিশু নবীর মুখে দিলাম, কিছুক্ষণ পরে সন্তানটাকে ঘুরাইয়া বাম দিকের স্তনটা যখন মুখে দিলাম, এখন দেখা যায় বাম দিকের স্তন মুখে নেয় না। হালিমাতুস সাদিয়া আবার সন্তানকে ঘুরাইলেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিকে ঘুরাইয়া এবার ডান দিকের স্তন দিলেন, দেখা যায় ডান দিকের স্তন থেকে দুধ পান করেন, কিন্তু বাম দিকের স্তন থেকে দুধ পান করেন না। মুসলমান ভাইয়েরা আমার, এখানে লক্ষণীয় বিষয় হলো, যেহেতু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে আরেকজন সন্তান আছে, যিনি হলেন নবীজির দুধ ভাই, নবী হবেন ইনসাফের নবী, যিনি এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সেই নবীর মাধ্যমে কোনো বেইনসাফি কাজ হইতে পারে না। নবীজি এবার ডান দিকের স্তন পান করেন, ছোট্ট শিশু ডান দিকের স্তন পান করেন, কিন্তু বাম দিকের স্তন পান করেন না। কারণ কি? কারণ হলো, যেহেতু আরেকজন দুধ ভাই আছে, তার জন্য একটা রেখে দিলাম, আমি আমার একটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন তাঁবুর মধ্যে গেলাম, আমাদের যেই বাহন ছিল, যেই গাধাটা আমাদের সাথে ছিল, আমাদের বাহনটা দুর্বল ছিল, আমাদের বাহনটা এতই দুর্বল ছিল, সে নিজেও হাঁটতে পারে না, স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সাথে যে বাহন ছিল, এই বাহনের স্তনের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে ভরপুর করে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করলাম এবং তাঁবুতে রাত্রি যাপন করলাম। দীর্ঘদিন দুর্ভিক্ষের কারণে, দীর্ঘদিন খাবারের সংকটের কারণে ভালোভাবে খাবার নিতে পারেন না, তো ভালোভাবে ঘুমাতেও পারেন না। এতদিন পরে তৃপ্তি সহকারে খাইলেন এবং তৃপ্তি সহকারে ঘুমাইলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তাদের মাঝ থেকে তাদের জন্য একজন রসুল নির্বাচন করে দেন, রসুল পাঠায়া দেন। দোয়া করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে আছেন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ, সন্তান হলেন জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলেন। এইভাবে করে বাপ বেটা দুইজনে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া মঞ্জুর করেছেন। এক সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে
এমন কিছু অলৌকিক ঘটনাগুলা ঘটেছে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়াতে আসবেন, নবীজির জন্মের আগের বছর দেখা যায় বাদশাহ আব্রাহা যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল, এই ঘটনাটা নবীজির আগমনের পূর্বে ঘটছে। এইভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়াতে আসবেন। দুনিয়াতে আসার সময় দেখা যায় এমন কিছু অলৌকিক ঘটনাগুলা ঘটছে। 1000 বছরের অগ্নি পূজা মণ্ডপ, যেখানে 1000 বছরের ভিতরে আগুন কোনোদিন নিবে নাই, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, নবীর আসার বরকতে এই অগ্নি পূজা মণ্ডপের আগুন নিভে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইবেন। মা আমেনার গর্ভে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকাকালীন সময়ে অনেক সময় মহিলাদের বমি বমি ভাব হয়, দুনিয়ার মহিলাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আমেনা বলেন, আমার সন্তান আমার পেটে থাকাকালীন সময়ে কোনোদিন আমি দুনিয়ার সাধারণ মহিলাদের মতো এর একটাও আমি আমিনা অনুভব করি নাই। আমেনার গর্ভে থাকাকালীন সময়ে আরো অলৌকিক ঘটনা। আমেনা পানি আনার জন্য যান কূপের মধ্যে, দেখা যায় কূপের পানি অটোমেটিক নিচ থেকে আমেনার জন্য উপরে উঠে যায়, কারণ আমেনার গর্ভে আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। মায়ার নবী পেটে থাকাকালীন সময়ে মা কষ্ট করবেন, এটা হইতে পারে না। আমেনার সম্মানার্থে, নবীজির সম্মানার্থে এই পানিটা উপরে উঠে যাইত। আমার মুসলমান ভাইরা, আমেনার পেটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে থাকাকালীন সময়ে সিরাতে ইবনে হিশামের মধ্যে লেখা হয়, আমেনা বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম কে যেন আমাকে সে সতর্কবাণী দিতেছে, আমেনা গো, তোমার পেটে যেই সন্তান আছে এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান না, ইনি ভবিষ্যতে উম্মতের নেতা হবেন। আমেনাকে স্বপ্ন যুগে কে যেন এই কথাগুলা বলে যাচ্ছে। আমেনা বলেন, আমাকে আরো বলা হইল, এই সন্তান যখন দুনিয়াতে আসবে ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি এক আল্লাহর আশ্রয়ে সুপর্দ করে দিবা আর নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমেনার গর্ভে থাকাকালীন সময়ে আমেনা বলেন, শুধু এই পর্যন্তই না, আমেনার গর্ভে থাকাকালীন সময়ে আরো বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাগুলা ঘটেছে, যেগুলা সচরাচর অন্যদের বেলায় হয় না, কারণ এই সন্তান দুনিয়ার সাধারণ সন্তানদের মতো না, তিনি ভবিষ্যতে বিশ্বনবী হবেন। আমেনার পেটে বিশ্বনবী গর্ভে থাকাকালীন সময়ে ওনার বাবা আব্দুল্লাহকে তেনার পিতা আব্দুল মুত্তালিব ব্যবসায়িক কাজে খেজুর আনার জন্য মদিনায় পাঠালেন। নবীজি গর্ভে আছেন, ব্যবসায়িক কাজে মদিনায় গেলেন খেজুর আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বাহিরে কোনো কিছুই হয় না। নবীজি এখনো দুনিয়াতে আসেন নাই, মায়ের পেটে আছেন, গর্ভে আছেন। এই সময় পিতা আব্দুল্লাহ মদিনার মধ্যে ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে মায়ের পেটে গর্ভে থাকাকালীন সময়ে সচরাচর দেখা যায়, আমরা দুনিয়ার মানুষেরা দেখি, কোনো সন্তান পেটে রেখে যদি তার বাবা মারা যায়, তখন তার এই গর্ভ থাকাকালীন সময়ে
এই গর্ভবতী মহিলার প্রতি মানুষের একটা অনীহা চলে আসে, ফ্যামিলির লোকেরা জায়গা দিতে চায় না, গুরুত্ব কমে যায়। এগুলাই আমাদের সমাজে হয় কি হয় না? কিন্তু দেখা যায় আমেনার গর্ভে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আব্দুল্লাহ মারা গেছেন, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আমেনার দায়িত্ব বরণ পোষণ পালন করতেছেন ওই নবীজির দাদা আব্দুল মুত্তালিব। দেখা যায় আমেনার প্রতি তাদের এই ধরনের অবহেলা নাই, বরঞ্চ তাদের গুরুত্বটা আরো বেশি বেড়ে গেছে। আহারে আমার সন্তান দুনিয়াতে নাই, দেখাশোনা করবে কে? এক পর্যায়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদিকের সময় দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে নবীজির চাচা আবুল আহাবের দাসী সুয়াইবাও এই রুমের মধ্যে ছিল। সুয়াইবা দৌড়াইয়া গেছে, যায় বলে, আবুল আহাব, তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করছে। এই যে সংবাদটা দিছে, এই সংবাদ দেওয়ার কারণে আবুল আহাব বড় খুশি হয়েছে। খুশি হয়ে ডাক দিয়া বলে, আমার ভাই দুনিয়াতে নাই, ভাইয়ের বংশটা দুনিয়াতে বিস্তার থাকবে, বংশটা দুনিয়াতে জারি থাকবে, চালু থাকবে। একজন সন্তান আল্লাহ দান করছেন, এত সুন্দর সংবাদ, এত খুশির সংবাদ তুমি আমাকে দিলা। যাও সুয়াইবা, আজ থেকে আমি আবুল আহাব তোমাকে আজাদ করে দিলাম। আবুল আহাব নবীজির আগমন উপলক্ষে খুশি না বেজার? জুড়ে বলেন। খুশি, সবাই খুশি, আবুল আহাবও খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই আগেই তো নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, নাম রাখবা মুহাম্মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে কিছুদিন পরে তায়েফ থেকে একটা দল, একটা প্রতিনিধি মক্কার মধ্যে আসলো। তৎকালীন সময়ে মক্কার একটা সিস্টেম ছিল, মানুষেরা শহর পর্যায়ে যেই মানুষগুলা বসবাস করে তাদের সন্তানাদিগুলাকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত। গ্রাম থেকে কিছু মহিলারা এই সন্তানের দায়িত্ব লালন পালনের ভার গ্রহণ করত। যেহেতু এই সন্তান যদি লালন পালন করে, এর বিনিময়ে তার মা বাবার পক্ষ থেকে কিছু হাদিয়া তুফা দেওয়া হইতো। তায়েফ থেকে একটা দল আসলো, একটা প্রতিনিধি দল। তায়েফ থেকে একটা দল যখন মক্কার মধ্যে আসলো, মক্কার অলিতে গলিতে সবাই ছড়াইয়া পড়ছে। দেখা যায় তারা এই মক্কা থেকে বিভিন্ন মানুষের সন্তানগুলাকে তারা নিয়ে যাবে, লালন পালন করবে, দুধ পান করাইবে। এর বিনিময়ে তারা তাদের কাছ থেকে কিছু হাদিয়া উপঢৌকন পাবে, কিছু বিনিময় পাবে, পারিশ্রমিক পাবে। এই হিসাব অনুযায়ী মক্কার অলিতে গলিতে যেখানে যে যেভাবেই পারছে ভালো ভালো ফ্যামিলির সন্তানগুলাকে নিয়ে নিছে, সম্ভ্রান্ত ফ্যামিলির, ধনাঢ্য ফ্যামিলির সন্তানাদিগুলাকে সবাই নিয়ে নিছে। এই কাফেলার মধ্যে একজন ছিলেন যার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়ার অবস্থা হলো তিনি এই কাফেলার সাথে তাল মিলিয়ে চলতে পারেন না, এমন একটা দুর্বল বাহন নিয়ে আসছেন। এক পর্যায়ে যখন মক্কার মধ্যে আসলেন, সবাই সন্তান নিয়ে নিছে। হালিমাতুস সাদিয়া এত দুর্বল, তিনার কুলের মধ্যে একটা সন্তান আছে, এই সন্তানও দুধ পায় না। দুধ পাবেই বা কিভাবে? নিজের পেটের মধ্যেই খাবার নাই। হালিমাতুস সাদিয়া নিজেও দুর্বল, কুলের সন্তানও দুধ পায় না। এমতো অবস্থায় মক্কার যেখানেই যায় অন্যান্য মানুষগুলা হালিমাতুস সাদিয়াকে কোনো সন্তান দিতে চায় না। আর এই দিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে চায় না, কারণ বাবা নাই। অতএব এই সন্তানকে লালন পালন করলে ভালো কোনো পারিশ্রমিক আশা করা যায় না।
মুহাম্মদ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না, আর হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দেয় না। আল্লাহর লীলা খেলা বুঝাবি সন্ধ্যায় হালিমাতুস সাদিয়ার জন্য এই দুর্বলতাটা যেন একটা রহমত হয়ে গেছে। হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দেয় না, এইদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না। এবার হালিমাতুস সাদিয়া বলেন, তিনি তেনার স্বামীর সাথে পরামর্শ করলেন, স্বামী হে, আমরা তায়েফ থেকে আসলাম, আসার পরে এখন একেবারে খালি চলে যাব, একটা সন্তানও আমরা সাথে নিব না, এটা তো হইতে পারে না। একেবারে খালি যাওয়ার চেয়ে, শূন্য যাওয়ার চেয়ে এই এতিম সন্তানটাকেই সাথে নিয়ে নেই, যা পাই যা দেয় পারিশ্রমিক দিল, আমরা এই সন্তানটাকেই নিয়ে নেই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে পরামর্শ করে যখন সিদ্ধান্তে উপনীত হলেন আমরা এই সন্তানকে নিয়ে যাব, এবার এক পর্যায়ে নবীজির ফ্যামিলির সাথে কথা বলে, আমেনার সাথে কথা বলে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিলেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এই সন্তানকে নিয়ে তাবুতে গেলেন। তাবুতে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া এবার এই যে সন্তান কুলে নিছেন, নেওয়ার পর থেকেই বরকত শুরু। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুহূর্তে কুলে নিলাম, কুলে নিয়ে আমার তাবুতে গেলাম, যেই সময় আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, আমার কুলের সন্তানকে দুধ দেওয়ার মতো কোনো দুধ ছিল না। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে আমি যখন শিশু নবীর মুখে আমার ডান স্তনটা দিলাম, আমি দেখি সাথে সাথে আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরো আশ্চর্য ঘটনা হলো, আমি শিশু নবীকে ডান স্তনটা যখন শিশু নবীর মুখে দিলাম, কিছুক্ষণ পরে সন্তানটাকে ঘুরাইয়া বাম দিকের স্তনটা যখন মুখে দিলাম, এখন দেখা যায় বাম দিকের স্তন মুখে নেয় না। হালিমাতুস সাদিয়া আবার সন্তানকে ঘুরাইলেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিকে ঘুরাইয়া এবার ডান দিকের স্তন দিলেন, দেখা যায় ডান দিকের স্তন থেকে দুধ পান করেন, কিন্তু বাম দিকের স্তন থেকে দুধ পান করেন না। মুসলমান ভাইয়েরা আমার, এখানে লক্ষণীয় বিষয় হলো, যেহেতু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে আরেকজন সন্তান আছে, যিনি হলেন নবীজির দুধ ভাই, নবী হবেন ইনসাফের নবী, যিনি এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সেই নবীর মাধ্যমে কোনো বেইনসাফি কাজ হইতে পারে না। নবীজি এবার ডান দিকের স্তন পান করেন, ছোট্ট শিশু ডান দিকের স্তন পান করেন, কিন্তু বাম দিকের স্তন পান করেন না। কারণ কি? কারণ হলো, যেহেতু আরেকজন দুধ ভাই আছে, তার জন্য একটা রেখে দিলাম, আমি আমার একটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন তাঁবুর মধ্যে গেলাম, আমাদের যেই বাহন ছিল, যেই গাধাটা আমাদের সাথে ছিল, আমাদের বাহনটা দুর্বল ছিল, আমাদের বাহনটা এতই দুর্বল ছিল সে নিজেও হাঁটতে পারে না, স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সাথে যে বাহন ছিল, এই বাহনের স্তনের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুধে ভরপুর করে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করলাম এবং তাঁবুতে রাত্রি যাপন করলাম। দীর্ঘদিন দুর্ভিক্ষের কারণে, দীর্ঘদিন খাবারের সংকটের কারণে ভালোভাবে খাবার নিতে পারেন না, তো ভালোভাবে ঘুমাতেও পারেন না।
এতদিন পরে তৃপ্তি সহকারে খাইলেন এবং তৃপ্তি সহকারে ঘুমাইলেন। শুধুমাত্র এই পর্যন্তই তা না, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগে আমি যেই বাহন নিয়ে আসছিলাম, যেই বাহন দিয়ে আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার কাফেলার লোকদের সাথে তাল মিলাইয়া আমি চলতে পারি না, এখন দেখা যায় কাফেলার লোকদেরকে এত ভালো ভালো বাহন ওইগুলাকে ওভারটেক করে আমার বাহনটা তাদেরকে রেখে আরো সামনে চলে যায়। হালিমাতুস সাদিয়াকে কাফেলার লোকেরা জিজ্ঞাসা করে, বনু সাদ গোত্রের লোকেরা জিজ্ঞাসা করে, কাফেলার লোকেরা জিজ্ঞাসা করে, হালিমা গো, আসার সময় যেই বাহন দিয়ে আসলা এই বাহনটা তো আমাদের সাথে চলতে পারতো না, আমরা বিরক্ত হয়ে যাইতাম। এখন দেখা যায় তোমার বাহন এত দ্রুতগামী হয়ে গেল, বাহনটা কি পরিবর্তন করছনি? আসলে বাহনের কোনো কেরামতি না, এটা হলো সবগুলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আর মুজিজা। সুবহানাল্লাহ। শিশু নবীকে নিয়ে যখন এবার তায়েফে চলে গেলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার যখন তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে দেখা যায় তায়েফের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। তায়েফের মানুষগুলার অবস্থা এমন, তায়েফের মানুষগুলার অন্যান্য গবাদি পশু যেগুলা আছে এগুলা দুধ দেয় না, কিন্তু হালিমাতুস সাদিয়ার ঘরে যেই ছাগলগুলা আছে এই ছাগলগুলা দেখা যায় প্রতিদিন ভরপুর দুধ দেয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ছাগলগুলা দুধ দেয়, গবাদি পশুগুলা দুধ দেয়। এগুলা দেখে অন্যান্য মানুষগুলা তাদের রাখালদেরকে বলে, আরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রাখাল যেই জায়গার মধ্যে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, ছাগলকে যেই জায়গায় ছড়ায় তোমরা ঠিক সেই জায়গার মধ্যে নিয়ে ঘাস খাওয়াইবা। আসলে বলেন তো এখানে ঘাসের কেরামতি, ঘাসের কোনো পাওয়ার না। আমার ভাইয়েরা, এখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল যেই মাঠে ঘাস খায় এই মাঠের মধ্যে অন্যান্য ছাগলগুলো ঘাস খায়, কিন্তু অন্য ছাগলগুলা দুধ দেয় না। হালিমাতুস সাদিয়ার ছাগলের দুধ বন্ধ হয় না। এইভাবে করে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে শুরু করলেন। এক পর্যায়ে যখন সময় শেষ হয়ে গেল, সময় শেষ হওয়ার পরে আবার নিয়ে মক্কার মধ্যে ফেরত দিয়ে আসবেন আমেনার কাছে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে সমস্ত বরকতি ঘটনাগুলা, অলৌকিক ঘটনাগুলা দেখছেন, দেখার পরে এই সন্তানকে মক্কায় দিয়ে আসতে তিনি চাইতেছেন না, মনে চায় না এই শিশুকে ওখানে দিয়ে আসি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কার মধ্যে নিয়ে গেলেন, ঠিক সেই সময় মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। দুর্ভিক্ষ দেখা দিছে এই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন টাল বাহানা করে বলতে লাগলেন মক্কার মধ্যে দুর্ভিক্ষ, এই সেই বিভিন্ন অসুবিধা পেশ করলেন। এক পর্যায়ে আবার তাদের কাছ থেকে অনুমতি নিয়ে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমা তিনার বাড়িতে আসলেন। এক পর্যায়ে আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হওয়া শুরু হইলেন, আস্তে আস্তে বড় হইতেছেন। এক পর্যায়ে খেলাধুলার বয়স যখন হইল, তখন দেখা যায় নবীজির দুধবাই যে ছিল সে ছাগল চরানোর জন্য মাঠে যায়। কোনো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গেল। নবীজি সাথে গেলেন, যাওয়ার পরে একটা অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করে দুইজন মানুষ কোথার থেকে আসলো, লম্বা দাড়িওয়ালা, লম্বা টুপিওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, দেখতে আশ্চর্যান্বিত এমন দুইজন মানুষ এসে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়াইয়া দিলেন।
তখন দুধ ভাই দৌড়াইয়া গেলেন, মাগো আমার কুরাইশি ভাইয়ের সাথে এমন এমন আচরণ করা হইতেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি এই কথা শোনা মাত্র সাথে সাথে আমি আর আমার স্বামী দৌড়াইয়া গেলাম, গিয়ে দেখি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাবড়ে গেছেন এবং জিজ্ঞাসা করলেন, ঘটনার সত্যতা যাচাই করলেন। এক পর্যায়ে যখন নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার সাথে এমন এমন হয়েছে। হালিমাতুস সাদিয়া ভাবলেন, না জানি কি থেকে কি হয়ে যায়। একজন গণকের কাছে নিয়ে গেলেন, তৎকালীন সময়ের তাওরাতের পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। এই তাওরাতের পণ্ডিত দেখার সাথে সাথে, এই ঘটনা শোনার সাথে সাথে লাফ দিয়ে তার গদি থেকে উঠে গেল, চেয়ার থেকে উঠে গেল এবং ডাকতে শুরু করলো, হে তোমরা কে, কোথায় আছো আরববাসীরা? আমাদের ধর্ম বন্ধ হওয়ার আলামত আমি খুঁজে পেয়েছি। তোমরা যদি চাও তোমাদের ধর্ম এই পৃথিবীতে বেঁচে থাকুক, তোমাদের ধর্ম এই পৃথিবীতে বাকি থাকুক, তাহলে এই শিশুকে তোমরা হত্যা করো। এই রকম করে যখন তারা এই পাদ্রী বলা শুরু করলো, হালিমাতুস সাদিয়া রাগান্বিত হয়ে গেলেন। এই শিশু, ছোট্ট একটা শিশু, তার সম্পর্কে এত বাজে মন্তব্য করতেছেন আপনি নিজেই তো পাগল হয়ে গেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলা শোনার পরে দিলের মধ্যে একটা ভয় চলে আসছে। এবার হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, অন্যের সন্তান আমি এখানে রেখে কোনো বিপদের সম্মুখীন হতে চাই না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীজিকে নিয়ে মক্কার মধ্যে দিয়ে আসলেন মায়ের কাছে। আমেনা জিজ্ঞাসা করেন, এত আগ্রহের সহিত নিয়ে গেলেন, কিন্তু এরপরে এখন আবার এনে আবার রিটার্ন দিয়ে যাচ্ছেন, তার কারণ কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার এলাকায় এমন এমন ঘটনা ঘটছে, আমি আপনার সন্তানকে এতদিন লালন পালন করতে গিয়ে অমুক অমুক ঘটনা দেখেছি। এই সমস্ত অলৌকিক ঘটনাগুলা একে একে বর্ণনা করলেন। এবার আমেনা ডাক দিয়ে বলেন, ও হালিমা, আপনি শুধুমাত্র এই ঘটনাগুলা দেখছেন, আমার সন্তান ভবিষ্যতে বড় মর্যাদাবান হবে, বড় মর্যাদাবান হবে। আমার সন্তান পেটে আসার পর থেকে আমি যেই সমস্ত ঘটনাগুলা আমার সাথে ঘটছে, যেই সমস্ত অলৌকিক ঘটনার সম্মুখীন আমি হয়েছি, তুমি এইগুলা শুনো। একে একে যখন আমেনা তিনার এই ঘটনাগুলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শেয়ার করলেন। দুইজনে আমার সাথে কি ঘটছে, ওনার সাথে কি ঘটছে, একে অপরের সাথে কৌশল বিনিময় করলেন, একে অপরের কাছে বললেন। বলার পরে এনারা ভাবতে শুরু করলেন, এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 3 বছর। এই সময় মা আমেনাও দুনিয়া থেকে চলে গেলেন। এখন নবী হয়ে গেলেন এতিম, নবী এতিম, নবী হয়ে গেলেন এতিম। এতিম নবীর দায়িত্বের ভার নিবে কে? দাদা আব্দুল মুত্তালিব দায়িত্বর ভার নিলেন। 2 বছর পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্ব পালন করলেন। 8 বছর 2 মাস 10 দিন নবীর বয়স। এই সময় দাদাও চলে গেলেন। দাদা চলে যাওয়ার পরে দায়িত্বের ভার গেল আবু তালিবের কাঁধে। আবু তালিব হলেন নবীর চাচা। আবু তালিব যেহেতু মক্কার সম্ভ্রান্ত একজন মানুষ, একজন পাওয়ারফুল মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, আবু তালিবের কাঁধে নবীজির দায়িত্বর ভার। এক পর্যায়ে আবু তালিব লালন পালন করতে শুরু করলেন। নবীর বয়স যখন 12, তখন 12 বছর বয়সে নবীজি একদিন আবু তালিবের সাথে জেদ ধরলেন যে আপনি সিরিয়াতে যান ব্যবসা করার জন্য। আজকে চাচা আমার না লইয়ে গেলে আমি আপনার পিছু ছাড়তাম না। ছোট ছেলেমেয়েরা বাহানা ধরে, আমারে আজকে বাজারে লইয়ে যাওয়ান লাগবো। গরুর বাজার দেখতাম, উটের বাজার দেখতাম, ছাগলি বাজার দেখতাম, আছে না? এইভাবেই নবীজি এবার চাচা আবু তালেবের সাথে জেদ করে বসলেন, চাচা আমারে না নিয়ে গেলে আজকে আপনারা যাইতে দিতাম না। এক পর্যায়ে আবু তালিব বাধ্য হয়ে নবীজিকে নিয়ে
সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। এক জায়গায় তাঁবু গাড়লেন। তো তাঁবু গাড়ার পরে অবস্থান করতেছেন। এই যেই এলাকায় তাঁবু গাড়ছেন, অবস্থান করতেছেন, এই এলাকায় একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন আলেম পণ্ডিত, যার নাম বুহাইরা রাহিব। সচরাচর এই লোকটা তার খানকা থেকে, গির্জা থেকে বাহিরে আসে না। তো এই লোকটা হঠাৎ করে বাহিরে আসলো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলতে লাগলো, আপনি এই সন্তানের অভিভাবক কে? আপনি? চাচা আবু তালেব বললেন, হ্যাঁ আমি এই সন্তানের অভিভাবক। যদি আপনি এই সন্তানের মঙ্গল চান তাহলে অতি দ্রুত আপনি এই সন্তানকে নিয়ে মক্কায় চলে যান। কেন? তাওরাত কিতাবের আলেম বুহাইরা রাহিব ভালো করে জানে ইহুদিরা যদি এই সন্তানকে পায় তাহলে তারা হত্যা করার চেষ্টা করবে, তাদের ধর্ম রহিত হয়ে যাবে। যেহেতু তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর সমস্ত বর্ণনাগুলা দেওয়া, যার জন্য এই তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের পণ্ডিত নবীকে দেখার সাথে সাথে নবী হিসাবে চিনতে পারছেন। এবার বুহাইরা রাকিব যখন সতর্কবাণী দিল, চাচা আবু তালিব চিন্তা করলেন আমার বাতিজার নিরাপত্তার ব্যাপার সেবার। এবার চাচা তিনার বাতিজাকে অর্থাৎ শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠাইয়া দিলেন। চাচা বাতিজার হেফাজত করলেন, নিরাপত্তার ব্যাপার সেবার, আমার বাতিজার ক্ষয়ক্ষতি হোক এটা আমি চাই না। এক পর্যায়ে নবীজির বয়স বাড়তে লাগলো। বাড়তে যখন যুবক বয়সে উপনীত হলেন, কিতাবের ভিতরে লেখা হয় কোনো রেওয়ায়েতে আসছে 21 বছর, আবার কোনো রেওয়ায়েতে 25 বছর, 29 বছর, বিভিন্ন রেওয়ায়েত। যাই হোক, নবীজি যখন যুবক বয়সে উপনীত হলেন তখন বিয়ে শাদিরও তো ব্যাপার সেবার আছে না নাই? দরকার নেই না? দরকার না। যদিও আমরা সিলেটের মানুষ বুড়ো হইয়া বিয়া করতাম চাই, ও প্রতিষ্ঠিত হইতইব, ঠিক নেই? আমার ভাই আসুন, তো নবীজি যখন মোটামুটি যুবক বয়সে উপনীত হলেন, তো এই সময় মক্কার একজন ধনাঢ্য মহিলা, যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও ধনাঢ্য ছিলেন, কিন্তু ওনার দুর্বল পয়েন্ট হলো উনি নিজে তো ব্যবসা করার সুযোগ নাই। মহিলা মানুষ, টাকা পয়সা দিয়া মানুষদেরকে, গরিব মানুষ যারা বিচক্ষণ, বুদ্ধিমান, সৎ, এদেরকে নির্বাচন করতেন, এদের কাছে ব্যবসায়িক সামানপত্র এদের কাছে সুপর্দ করে দিতেন, ওনারা ব্যবসা করতেন, লভ্যাংশ ভাগ করে নিতেন একটা সিস্টেম অনুযায়ী। তো এইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির সুনাম শুনলেন যে আল আমিন, সাদিক, এই ধরনের লকবগুলা নবীজিকে মক্কার বেঈমান কাফেররা দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন খাদিজাতুল কুবরা জানতে পারলেন, এক পর্যায়ে নবীজির কাছে প্রস্তাব পাঠাইলেন, আমি ব্যবসায়িক কাজে আপনাকে পাঠাইতে চাই, আপনি যদি রাজি থাকেন তাহলে অন্যান্যদের থেকে আপনাকে আমি সুযোগ সুবিধা একটু বেশি দেব, সাথে আপনাকে একজন খাদেমও দিয়ে দিব আপনার সেবা যত্ন করার জন্য। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। এখনো টকবগে যুবক, প্রথমবার সিরিয়ায় গেছিলেন চাচা আবু তালেবের সাথে, এখন দ্বিতীয়বার যাবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক কাজে। এবার যখন নবীজি সিরিয়ায় গেলেন, এক জায়গায় গিয়ে যখন অবস্থান করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিশ্বস্ত একজন গোলাম যার নাম মায়সারা, তাকে সাথে দিলেন। তো এই মায়সারা ব্যবসায়িক কাজে নবীজির সাথে উঠা বসা করতে গিয়ে বিভিন্ন অলৌকিক ঘটনাগুলা দেখলো। এক পর্যায়ে যখন তারা সিরিয়ার মধ্যে যাওয়ার সময় এক জায়গায় তাঁবু গাড়লেন, অবস্থান করলেন। এখানে একজন তাওরাত কিতাবের আলেম পণ্ডিত ছিল, যার সম্পর্ক ছিল মায়সারার সাথে। এবার মায়সারাকে উদ্দেশ্য করে যখন এই তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের আলেম ডাক দিয়ে বললেন, এই
এই লোকটা এমন, উনার নাম এমন, উনার বাবার নাম এই, উনি এই বংশের লোক, এই ধরনের ভাবে বর্ণনা দেওয়া শুরু করলেন। এই তাওরাত কিতাবের পণ্ডিতের বর্ণনা শুনে মায়েসারা ডাক দিয়ে বলেন, আপনি কি এর আগে ওনাকে চিনেন নাকি? এবার ওই পণ্ডিত ডাক দিয়ে বলেন, আমি এর আগে ওনার সাথে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আমি ওনাকে চিনিও না, কিন্তু ওনার সম্পর্কে আমাদের তাওরাত কিতাবে এমনভাবে বর্ণনা দেওয়া হয়েছে, আমি ওনাকে দেখার সাথে সাথে চিনতে পেরেছি। মায়েসারা যখন এই ধরনের কথাগুলা শুনছে, এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে এবার বিশ্বস্ত গোলাম মায়েসারা এই সমস্ত ঘটনার বিবরণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পেশ করছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই সমস্ত ঘটনাগুলো খুলে বলল, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই মায়েসারা বলল, আমাকে তাওরাত কিতাবের আলেম ভবিষ্যৎবাণী করেছে, ইনি ভবিষ্যতে নবী হবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও সাধারণ কোনো মহিলা না, বিচক্ষণ মহিলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার নিজের পক্ষ থেকে নবীজির কাছে বিবাহের প্রস্তাব প্রেরণ করলেন। এক পর্যায়ে মক্কার উল্লেখযোগ্য মানুষ, নেতা টাইপের মানুষ, সম্মানী মানুষদের উপস্থিতিতে চাচা আবু তালিবের খুতবা পাঠের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নিকাহ হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খুতবার মধ্যে এক আবু তালেব বললেন, আমার বাতিজা মুহাম্মদ উনি সাধারণ কোনো মানুষ না, উনি ভবিষ্যতে মর্যাদাবান একজন মানুষ হবেন, সম্মানিত হবেন। ওনার পক্ষ থেকে যেই সমস্ত মোহর নগদ বাকি যা আছে এগুলা সব আমি সব কিছুর দায়িত্ব নিলাম। আবু তালেব অভিভাবকের ভূমিকা পালন করে উনি অভিভাবক দায়িত্ব নিয়ে নবীজিকে বিবাহ করাইলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক পর্যায়ে নবীজির বয়স বাড়তে লাগলো। বাড়তে বাড়তে যখন 35 বছর, তখন মক্কার মধ্যে আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ তারা নির্মাণ করবেন। নির্মাণ কাজ করতে গিয়ে তাদের মধ্যে একটা সমস্যার সম্মুখীন, তারা সবাই সমস্যার সম্মুখীন হইলেন। হজরে আসওয়াদটা খেয়ে এই জায়গা থেকে সরাইব। গোষ্ঠী আছে 4টা, এখন 4 গোষ্ঠীর মানুষে এখন সবাই চায় এই পাথর আমরা সরাই, কেউ কাউকে ছাড় দিতে চায় না। এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত নিল, হয় আগামীকালকে ফজরের সময় খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে যিনি আগে প্রবেশ করবেন তিনি যে সিদ্ধান্ত দিবেন এই সিদ্ধান্ত আমরা মেনে নিব। দেখা যায় এই দিন ঘটনাক্রমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে নবীজি সমাধান দিলেন। মক্কার এই সমস্ত যেই সমস্যাটা ছিল, এই সমস্যা কিভাবে সমাধান দিলেন, খুব সুন্দরভাবে চাদর বিছিয়ে দিলেন, নিজ হাতে পাথর উঠাইলেন, চার গোত্রের 4 নেতাকে 4 খুনে ধরাইয়া দিলেন, তারা জায়গা পর্যন্ত নিল, নবীজি নিজ হাতে নামাইয়া হজরে আসওয়াদ রাখলেন। সুবহানাল্লাহ। সবার এই সমস্যার সম্মুখীন তারা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান নিলেন। এতে বোঝা যায় আগামীতে ইনি আরো বিভিন্ন বিষয়ের সমাধান দিবেন। আমার ভাইরা, যেই কিছু সময় আপনাদের সামনে আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির খাঁটি উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।